বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজ আয়োজিত ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্যাপিটাল বাজেটিং এবং রিস্ক অ্যানালাইসিস নিয়ে। এই আলোচনায় থাকবে ক্যাপিটাল বাজেটিং কাকে বলে, তারপরে ক্যাপিটাল বাজেটিংয়ের যে পদ্ধতি সেগুলো থাকবে। তারপর আমরা ক্যাপিটাল বাজেটিংয়ের যে টেকনিক আছে, তার অ্যাকসেপ্ট রিজেক্ট যে ডিসিশন আছে, কীভাবে রিস্ক কাকে বলে, রিস্ক কীভাবে ম্যানেজ করা যায়, রিস্কের সাথে যে আনসার্টেনটি এর পার্থক্য কী, তারপরে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করব, ডিসিশন ট্রি করব, তারপরে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট বা RADR নিয়ে কাজ করব, সার্টেনটি ইকুইভ্যালেন্ট বা সি নিয়ে কাজ করব, সি ভার্সেস RADR এর কম্পারেটিভ করব, তারপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কাজ করব, নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়েও কাজ করব, আর শেষে আমরা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ আছে যেগুলো, এগুলো নিয়ে কী করব, কাজ করব। আমরা আলোচনায় যাই। আজকে প্রথমে আমার যেটা লাগবে যে ক্যাপিটাল বাজেটিং কী। ওয়ান অফ দ্য মেজর ডিসিশন of financial management is investment decision. The existence and growth of the firm largely depends on the efficiency of the investment decision. Capital budgeting is the technique which is followed to evaluate the investment decision. তারপরে এটা যে ইম্পর্টেন্স আছে ক্যাপিটাল বাজেটিংয়ে, সেটা হচ্ছে যে প্রপার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে সাহায্য করে, প্রফিট অর্জনে সাহায্য করে, তারপরে মিসইউজ ফান্ডের এটা প্রতিরোধ করে, অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন মেথড সাহায্য করে, ফিজিবিলিটি স্টাডিতে সাহায্য করে, ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে সাহায্য করে, তারপরে হেল্পস টু এস্টাবলিশ সুইটেবল প্রোডাকশন যে প্রসিডিউর সেটাও কী করতে এটা সাহায্য করে থাকে। আর মেথড অফ ক্যাপিটাল বাজেটিংয়ে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে নন ডিসকাউন্টেড মেথড, একটা হচ্ছে ডিসকাউন্টেড মেথড। নন ডিসকাউন্টেড মেথড হচ্ছে তিনটা, একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড, অ্যাভারেজ রেট অফ রিটার্ন এবং পেব্যাক রিসিপ্রোকাল। অ্যান্ড পেব্যাক পিরিয়ডের ফর্মুলা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইকুয়াল অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, এটা নাম্বার অফ ইয়ার্স, এটা রেজাল্ট বাইর হবে। আর আনইকুয়াল যদি হয় তাহলে তার ফর্মুলা আবার আলাদা আছে। আর দুই নম্বর হচ্ছে ARR বা অ্যাভারেজ রেট অফ রিটার্নের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ EAT ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। আর পেব্যাক যে রিসিপ্রোকাল আছে সেটা হচ্ছে পেব্যাক রিসিপ্রোকাল সমান 1 ডিভাইডেড বাই PBP। আর ডিসকাউন্টেড যে মেথড আছে সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। মোট 5টি পদ্ধতি আছে। আর নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে PB অফ ফিউচার ক্যাশ ইনফ্লো মাইনাস ইনভেস্টমেন্ট। আর IRR এর ফর্মুলা হচ্ছে IRR সমান A প্লাস C ডিভাইডেড বাই C মাইনাস D ইন্টু B মাইনাস A। আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে টোটাল PB অফ ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন সেটা হচ্ছে ইফ it is a modified version of internal rate of return. In this case, cash flows of different years are converted into internal terminal value. Then the terminal value are discounted. A discounted payback period হচ্ছে the method is almost similar to the payback period, but under this method, instead of considering the normal values of the cash inflow, the discounted values are considered. তারপর হচ্ছে IRR, এইভাবেই 5টা আর হলো ওদিকে 3টা, এই 8টা মেথড আছে। আর রিস্ক বলতে আমরা বুঝবো এগুলো এই ইন দ্য কনটেক্সট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট উই ক্যান কনক্লুড দ্যাট রিস্ক ইজ দ্য চান্স অফ ডেভিয়েশন ইন দ্য এক্সপেক্টেড রিটার্ন ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট। এটি হচ্ছে রিস্ক। আর রিস্কের সাথে আনসার্টেনটির পার্থক্য আছে। আর টেকনিক ফর ইভালুয়েটিং রিস্কি প্রজেক্টের জন্য যেটা আছে সেটা 8টা টেকনিক আছে। প্রথমটা হচ্ছে রেঞ্জ, দ্বিতীয়টা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, 3 নম্বর হচ্ছে
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 4 হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, 5th হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট বা RADR, আর এটা হচ্ছে সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ, 7 হচ্ছে সিমুলেশন, 8 হচ্ছে ডিসিশন ট্রি। এই কয়টা দিয়ে কী করা যায়, সিদ্ধান্ত নেওয়া যায়। আর সেন্সিটিভিটি অ্যানালাইসিস হচ্ছে এই যে নেট প্রেজেন্ট ভ্যালু অফ এ প্রজেক্ট ডিরেক্টলি ডিপেন্ডস অন ক্যাশ ইনফ্লো, বাট দ্য ফিউচার ক্যাশ ইনফ্লো ফার্দার ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ভেরিয়েবল। যে ভেরিয়েবলগুলোর উপর করে সেটা হচ্ছে ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট, সেলিং প্রাইস, সেলস ভলিউম, ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট, ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন এক্সেট্রা। তারপরে সিনারিও অ্যানালাইসিস একটা আছে, সেটাও করতে হবে। ডিসিশন ট্রি আমাদের এই নিয়েও কাজ করতে হবে। তারপরে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটস RADR, সেটা হচ্ছে এই আর কি, যে দ্য সিম্পল ডিসকাউন্ট রেট অর দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বাই দ্য ইনভেস্টর। It is the rate which the investor can earn from investing elsewhere, assuming similar type of risk. Therefore, the greater the degree of the risk, the general must be the discount rate. এখন এই RADR যেটা ইন দ্য অ্যাবভ ডায়াগ্রাম, RADR এর জন্য যে মেরিট ডিমেরিট আছে, প্রথমটা হচ্ছে মেরিট, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ RADR ইজ লজিক্যাল। এটা লেভেল অফ ভেরিফাই করে লেভেল অফ রিস্ক, আর রিস্ক অ্যাওয়ারনেস অফ দ্য ইনভেস্টর ইজ সাপোর্টেড বাই দ্য কনসেপ্ট RADR। ইনক্রিজ অফ কোয়ালিটি অফ ইনভেস্টমেন্ট ডিসিশন। আর লিমিটেশন হচ্ছে এস্টিমেশন অফ দ্য লেভেল অফ রিস্ক মে নট বি অ্যাকুরেট, আর ক্যাশ ফ্লোজ আর নট অ্যাডজাস্টেড, আর রিস্ক সিকিংটাকে প্রপার এতে নেওয়া হয় না আর কি। টাইম ভ্যালু অফ মানিতে is concerned future cash inflow must be discounted for the comparison with the investment. The aspect represent only the capital budgeting decision under the discounted method, but when the risk factor will be considered, the simple discount rate will be not sufficient. At a certainty equivalency, এটা ফর্মুলা হচ্ছে certain or risk-free cash flow divided by risky or normal cash flow. তারপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লাগবে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমাদের যেটা যে অ্যাপ্রোচগুলো আছে সেগুলো আমার কিন্তু কি প্রয়োজন হবে। সেখানে আমাদের নর্মাল কার্ভ, তারপর বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, এবং এখানে ফর্মুলাগুলো কিন্তু শিখে নিতে হবে। যেমন আমরা যদি এক্সপেক্টেড ভ্যালু, তার ফর্মুলা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, ভেরিয়েন্সের ফর্মুলা, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্সের ফর্মুলা, এক্সপেক্টেড এনপিভির ফর্মুলা, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ফর্মুলা, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য এনপিভি, তারপরে সার্টিনটি ইকুইভ্যালেন্সি, RADR এর যে সূত্র সেটাও কিন্তু কি লাগবে এখানে। RADR হচ্ছে কেই সমান RF প্লাস RM মাইনাস RF ডিভাইড বাই বেটা যেটা আছে আর কি সেটা। তারপরে প্রফিটেবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ লাগবে, অর্থাৎ যেটাকে আমরা ক্যালকুলেশন অফ জ্যাট বলি। ডিসিশন ট্রি ফর্মুলা লাগবে। এই কয়টা ফর্মুলা জানা থাকলে এটা কি করা যাবে, অঙ্ক করা যাবে। এবং এখানে কিন্তু মেইন যেটা লাগবে যে 5টা যে 3টা এবং 5টা 8টা মেথড আছে ক্যাপিটাল বাজেটিংয়ের, সেটাও লাগবে। এবং এখানে ভেরিয়েন্স লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে, তারপরে প্রফিটেবিলিটি ইন্ডেক্সও লাগতে পারে। তবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে RADR, তারপর জেট, ক্যালকুলেশন অফ জেট এবং ডিসিশন ট্রি, এই নিয়ে কী করতে হবে, এটার অঙ্কগুলো করতে হবে। তাই আমি যেই ফর্মুলাগুলো বললাম সবার আগে সেই ফর্মুলাগুলো কী হতে হবে, আগে মুখস্থ থাকতে হবে। কারণ কোনো ফর্মুলা ভুল হওয়া মানেই হচ্ছে সেই অঙ্ক হওয়ার কিন্তু কোনোই সম্ভাবনা নাই। তাহলে সবার আগে কি ফর্মুলা শিখো, ফর্মুলা শিখে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, RADRটা তারপরে গুরুত্বপূর্ণ, তারপরে যে ট্রেডিশনাল এবং 8টা যে মেথড আছে সেগুলো কম গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে সবগুলোকে একটু ফর্মুলা আকারে শিখে নিয়ে কাজ করলে কি হবে, তোমাদের জন্য ভালো হবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে পরবর্তীতে আলোচনা করে
সলভ করে নিবা এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।